প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি একটি সতর্কতামূলক পোস্ট আপনাদের সামনে শেয়ার করলাম। আপনারাও ভিডিওটি শেয়ার করবেন। সকলের জিনিসটা জানা উচিত। আপনার যদি আপন এক মাস পেটের রক্তের ভাইও হয়, তারপর আপনি তাকে ছাড় দিবেন না, অন্তত এই ব্যাপারে। গাছ আমাদের পরিবেশের বন্ধু। গাছ না হলে আসলে মানব সভ্যতার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে। কিন্তু কোনো বসত বাড়ির পাশে, আপনার বসতবাড়ির পাশে যদি কারো মোটা কোনো গাছ থাকে বা সে গাছটা আপনার ঘরে এসে পড়ে আপনার ঘর নষ্ট হতে পারে, আপনার আসবাবপত্র নষ্ট হতে পারে, আপনি অবশ্যই যে গাছের মালিক তাকে আপনি বলবেন যে আপনার গাছটা অনতিবিলম্বে এখান থেকে কেটে ফেলে দেওয়া উচিত, অথবা গাছের ডালগুলো কেটে দেওয়া উচিত, যাতে বড় ঝড় তুফান আসলে এই ক্ষতি না হয়। যদি সে না শুনে, আপনি তার নামে সাধারণ ডায়েরি হোক, মামলা হোক, আপনি মানে অভিজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করে আপনি এমন একটি মানে মামলা, ডায়েরি যেটাই হোক তার নামে করে রাখবেন, যে এই গাছ পড়ার কারণে যত প্রকার ক্ষয়ক্ষতি হবে সব ক্ষয়ক্ষতি সে বহন করিতে বাধ্য থাকিবে, আর না হয় সে গাছ কেটে ফেলবে। এখন বর্তমানে বাদ বন্যার দিন, বর্ষার দিন, ঝড় তুফান, আকাশ মেঘলা, কত রকম সমস্যা মানুষের। বিভিন্ন রকম বিদ্যুৎ চমকাচ্ছে, বড় ধরনের ঝড় তুফান, এগুলো এসে একটা গাছ উপড়ে পড়ে, মনে করেন যে একটা ঘর বাড়ি আসবাবপত্র নষ্ট করবে, এটা কিন্তু ঠিক না। বসত ঘরের পাশে, আপনার যে কোনো ঘর হোক, বসত ঘর হোক, আপনার গরু থাকে গরু ঘর হোক, ইত্যাদি ইত্যাদি জায়গায় যদি কোনো আপনার কি বলে এ ধরনের যদি কিছু থাকে, অবশ্যই তাকে আপনি ইনফর্ম করবেন। যদি সে আপনার কথা না শুনে, আপনি অবশ্যই আইনের আশ্রয় নেবেন। আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, জিডি করবেন, সাধারণ ডায়েরি করবেন, যে আপনি হয় গাছ কাটেন, না হলে আপনার গাছ অদূর ভবিষ্যতেও যদি আমার ঘরে পড়ে আমার আসবাবপত্র নষ্ট করে, তাহলে এর সমস্ত ক্ষতি সাধন আপনাকে দিতে হবে। এই মর্মে তার কাছ থেকে একটি আপনি এ ধরনের আবেদন চিঠি সংগ্রহ করবেন। আর নচেত তাকে দিয়ে জোরপূর্বক হলেও গাছ কাটানোর জন্য বল প্রয়োগ করলে, আপনি আইনের আওতায় গিয়ে হলেও তাকে আপনি এই কাজটা করাবেন। তারা হলে একটি গাছ পরে আপনার আপনার শখের দুটো গরু, সে মনে করেন যে নষ্ট হতে পারে, মারা যেতে পারে, আপনার রান্নাঘর নষ্ট হতে পারে, আপনার যে ঘরে আপনি থাকেন সে ঘরটাও আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো কাজেই সমঝোতার মাধ্যমে যদি না হয়, আপনি অবশ্যই আইনের আশ্রয়, আইনের দরজা আপনাদের জন্য খোলা আছে। অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।